আচ্ছা বলেন তো, একজন মানুষের বৃদ্ধা একজন নারী দিয়ে বিয়ে করার কি প্রয়োজনীয়তা আছে? তাকে বিয়ে করে আল্লাহ রসুল আশ্রয় দিয়েছিলেন। আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকের সবচেয়ে কম বয়সী ছিলেন, নবী বিয়ে করতে চান নাই। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি এতটাই রসুলকে ভালোবাসতেন যে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার বাহিরের খেদমত করলাম, মাল দিয়ে খেদমত করলাম, আমার কন্যাটাকে আপনার সাথে বিয়ে দিয়ে আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক করে রক্তের সম্পর্ক করতে চাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো বারবার 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 অনুরোধ করার পরে আল্লাহর নবী শাদী মোবারক করলেন। যদি কাম খায়েশ পূরণ করার জন্য রসুল বিয়ে করতেন, তাহলে মদিনাতে সুন্দরী নারীর অভাব ছিল না। মদিনার মতো সুন্দর মানুষ আমি পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। মদিনার মতো এত শরীফ আর ভদ্র মানুষ পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। মদিনার বাচ্চাদের মতো এত সুন্দর বাচ্চা পৃথিবীতে কোথাও পাবেন না। মদিনার মতো এত সুন্দরী নারী পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। যদি নিজের কাম খায়েশ পুরা করার জন্য রসুলের বিবাহের প্রয়োজন হতো, তাহলে মদিনার বাছাই বাছাই করার সুন্দরী মেয়েদেরকে নবী বিয়ে করতে পারতেন। বৃদ্ধা নারী বিয়ে করার প্রয়োজন ছিল না। 25 বছর বয়সে 40 বছরের আম্মাজান খাদিজাতুল কুবরাকে শাদী করার দরকার ছিল না। উনি ওই সময় ইচ্ছা করলে উনি মক্কার সবচেয়ে সুন্দরী কুমারী নারী বিয়ে করতে পারতেন। তার অর্থ হলো, রসুলের চরিত্রে কেউ যদি বাজে কথা বলে, বুঝতে হবে তার জন্মটা আতারে পাতারে ঝরে জঙ্গলে আর কে পার্কে ওয়াকামে কুকামে হয়েছে শিয়াল কুত্তার মতো। কথা কন ঠিক না বেটে? প্রিয় হাজিরিন, ইলমুদ্দিন পাকিস্তানের লাহোরে, অবিভক্ত ভারত পাকিস্তান তখন ব্রিটিশ আমল। লাহোরে বসে চিন্তা করল, তাহলে আর তাকে বাঁচিয়ে রাখা যাবে না। গুস্তাখে রাসূলকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। সে অনেক কষ্ট করে ধারালো ছুরি, একটা ছোট্ট ছুরি কিনে নিল। সুদূর লাহোর থেকে কলিজার ভিতরে রসুল প্রেম তার দাও দাও করে জ্বলতেছে। হয় আমি মরব, না হয় সে মরবে, হয় আমি মরব, না হয় সে মরবে। ইলমুদ্দিন একজন কাঠমিস্ত্রি, সুদূর পাকিস্তানের লাহোর থেকে রওনা দিয়ে ভারতে আসলো। ভারতের দিল্লির আদালতে উঠে আদালত প্রাঙ্গণে সেই গুস্তাখে রাসূলকে হত্যা করলো। আদালত প্রাঙ্গণে সবার সামনে তাকে হত্যা করা হলো। ইলমুদ্দিনকে পুলিশ ধরে নিয়ে গেল, বিচারকরা বিচার করবে। ইলমুদ্দিনের যিনি আইনজীবী ছিলেন তিনি জেলখানায় এসে ইলমুদ্দিনের সঙ্গে কথা বলবেন। দেখা করে বলেন, ইলমুদ্দিন, তুমি এক সুঠাম দেহের যুবক, কিছুদিন মাত্র তুমি বিয়ে করেছ, তোমার সংসার হবে, জীবন হবে, তুমি একটা মার্ডার করে ফেলছো। ইলমুদ্দিন, শুধু তুমি বলবা যে এটা আমি ভুলে করে ফেলেছি, অথবা আমার ওই সময় সেন্সলেস ছিল, আমি বুঝতে পারি নাই। শুধু এই কথাটা যদি আদালত প্রাঙ্গণে তুমি দাঁড়ায় বলো, তাহলে আমি আইনজীবী তোমাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়ে দিতে পারবো, নতুবা তোমাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচানো সম্ভব হবে না। ইলমুদ্দিন জবাব দিল, আইনজীবী, আদালত প্রাঙ্গণে আমি একটা মিথ্যা কথাও বলতে পারবো না, কারণ আমি আমার রসুলের জন্য তাকে হত্যা করেছি, যার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, যার প্রেমের মালা গলায় দিয়েছি, তার জন্য ফাঁসির মালা গলায় দিতে প্রস্তুত আছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সুঠাম দেহের এক যুবক, অশিক্ষিত, কোন রকম মক্তবে লেখাপড়া করছে, কাঠমিস্ত্রি, জুগাইলে, কলিজার ভিতরে রসুলের প্রেম, ইমান একিন তার এত দৃঢ় মজবুত হলো, সে বলল না, এটা হবেই না। তো সে প্রকাশ্যে স্বীকার করলো, হ্যাঁ আমি স্ব-ইচ্ছায় আমি তাকে হত্যা করছি। ব্রিটিশ আদালত তাকে মৃত্যুদণ্ড দিল, ফাঁসির কাস্টে উঠানো হলো। ইলমুদ্দিন মুস্কি মুস্কি হাসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুস্কি মুস্কি হাসে। তো বিচারক জিজ্ঞেস করলো, তুমি হাসো কেন? তোমার কি ভয় করে না? কি জন্য তুমি হাসতেছ? ইলমুদ্দিন জবাব দিল,
হাসবো না তো কাঁদবো নাকি? আমি যার জন্য আজ ফাঁসির মালা গলায় দিচ্ছি, তিনি গত রাত আমার সাথে স্বপ্নে দেখা করে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে, বলে গেছেন কিছুক্ষণ পরেই আমি তার সাথে সাক্ষাতে চলে যাব। না না, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহ আছে, আমার রসুল আছে। তাহলে ওই বাজে যত দেবতা ধর্ম অন্ধবিশ্বাস সব পৃথিবীতে এগুলো সব মিথ্যা, মানুষের বানানো। আপনি চিন্তা করেন যে একটা ল্যাংটা বসে রয়েছে, ল্যাংটা, ভারতে দেখবেন ল্যাংটা সাধু ল্যাংটা হয়ে তার অস্ত্রপাতি নিয়ে বসে রয়েছে, এটা বললেও শরম করে। বসে রয়েছে, নারীরা তার সামনে যে মাথা নত করে প্রণাম দিতেছে, সেজদা দিতেছে। ছি 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 ছি, কতটা অপরিচ্ছন্ন, কতটা মানে নেস্টিক, এটা ভাষায় প্রকাশ করার মতো না, এটা রুচির বাইরে। কি কথা কর না কেন, ঠিক কিনা? তো নারী তার সামনে যে মাথা নত করে সেজদায় পড়ে দিচ্ছে। ছি 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 ছি, মানুষের তো একটু বাহ্যিক লজ্জা শরমও থাকা উচিত যে একটা ল্যাংটা পাগল ছাগল বসে রয়েছে। এই জন্য আপনাকে হক বেহক তো বুঝার দরকার, কথা ঠিক কিনা? আল্লাহ রসুল নিজের শালীনতা পবিত্রতার জন্য আল্লাহর হাবিব কখনো, এই যে দেখেন আমরা অনেক সময় টাইট পোশাক পরি, নবীজি টাইটও পরেন নাই, ঢিলে ঢুলে পরতেন। তিনি এতটাই লাজুক ছিলেন, এতটাই পরিচ্ছন্ন ছিলেন যে উম্মতকে 5 ওয়াক্ত নামাজের আগে মেসাকের হুকুম দিচ্ছে যে তোমার জবানটাকে ফ্রেশ রাখো। স্যানিটাইজেশন ব্যবস্থা পৃথিবীতে মানুষ যখন কল্পনাই করে নাই, আল্লাহর নবী তখন উম্মতকে ঢিলা কুলুপ ব্যবহার করে মাটির সাথে হাত ঘষে পবিত্র হওয়ার শিক্ষা দিয়ে দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর সেই শিক্ষার উপরে 1450 বছর পরে আইসা মানুষ যখন শিক্ষায় শিক্ষিত হলো, জ্ঞানে জ্ঞানী হলো, তখন মানুষ একটা ল্যাংটা সাধুর সামনে উলঙ্গ, তার সামনে যে একজন নারী মাথা নত করে সেজদার মধ্যে পড়ে রয়েছে। ছি 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 ছি, আপনাকে মানে এগুলো দেখলেও লজ্জা করা উচিত যে এটা কি করে হয়। প্রিয় উপস্থিতি, এই জন্য আপনাদেরকে দিন ইসলাম আমাদেরকে বোঝাটা জরুরি, এগুলি শেখা জরুরি, এগুলি জানা জরুরি। তা না হলে আমাদের যুবশ্রেণী, আগামীর যুবশ্রেণী দেখবেন লক্ষ লক্ষ তরুণ বিপদগামী। বলে হুজুর কারণ কি? কয়েকদিন আগে পাকিস্তানের এক শিল্পী আসছে বাংলাদেশে, কি নাম আমার হয়তো মনে নেই এখন, যাক যে নামই হোক, তার গান বলে সুন্দর, আমি জীবনে কোনোদিন শুনি টুনি নেই বা এটা আসেও নাই কখনো। তো তার গান শোনার জন্য ঢাকা শহরে বিভিন্ন শহর থেকে যুবতী নারীরা, অধিক নারী প্যান্ট শার্ট পরা, আহা, হায়ার এডুকেটেড পারসন, শিক্ষিত ভদ্র ফ্যামিলির, ধনী ফ্যামিলির মেয়েরা অর্ধ উলঙ্গ হয়ে তার গান শোনার জন্য এই লেডা লেডি, কুত্তা কুত্তি, খারাপ ভাষা ব্যবহার করতে বাধ্য হলাম, যুবক যুবতী একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ। আপনি কনসার্ট না হলে জানতেনই না যে আমার দেশের এত পরিমাণে শিক্ষিত নারীরা বেহায়া হয়ে গেছে, এত পরিমাণে শিক্ষিত নারীরা যে বেহায়া হয়েছে আপনি জানতেনই না। এত পরিমাণে শিক্ষিত নারী বেহায়া, লজ্জা শরম কিচ্ছু নেই। প্রকাশ্যে আপনি চিন্তা করতে পারবেন যে প্রকাশ্যে হাজার হাজার যুবক যুবতীদের ভিতরে তারা প্রকাশ্যে যুবক যুবতী একসাথে নাচানাচি ডলাডলি টলাডলি করতেছে। ছি ছি ছি, যেগুলি কাতি মাসের কুকুরকেও হার মানিয়ে ফেলছে, আইয়ামে জাহিলিয়াতকে হার মানাইছে। আল্লাহর নবী বলছেন উম্মত তোমাদের জন্য আগামীর সংবাদ হচ্ছে তোমরা কিয়ামতের অপেক্ষা করো,
প্রকাশ্যে মানুষ যখন জেনা করবে তখন বুঝবা কিয়ামত কাছাই গেছে। এখন বোঝা যাচ্ছে প্রকাশ্যে যখন নারী পুরুষরা পার্কে আরকে বারকে বেঞ্চে যেখানে সেখানে আর সমুদ্রের বিচে আর স্টেডিয়ামের মতো জায়গাগুলিতে কনসার্টে যখন প্রকাশ্যে নারী পুরুষ একসাথে নাচানাচি করে ঢালাঢলি করে তখন আর বুঝার বাকি নাই আল্লাহর নবী যা বলেছে 1450 বছর আগে এটাই ঠিক। কিয়ামত আসন্ন, আমরা পৃথিবীর শেষ প্রান্তে। এই সময় রাসূল কারীমের সুন্নাহকে যদি দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখতে পারেন তাহলে 100 শহীদের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেবে। আপনি কল্পনা করতে পারবেন না, গা শির উঠবে যে কত হায়ার এডুকেটেড পারসন নারীরা বেহা হয়ে গেছে, কতটা নগ্ন অর্ধ উলঙ্গ, ভাবতে পারবেন না যে এটা কি করে সম্ভব। তার লজ্জা শরম, কুত্তারও লজ্জা আছে। হুজুর কেমন বলতেছেন? আপনি কুত্তারে যদি লাথি মারেন দেখবেন ও কিন্তু একবারে মুসরায় ফুসরায় আপনার সামনে আইসে আপনার খুশি করার জন্য মনিবরে সারফেজে লাথি লুথি মারছেন, আপনি বেজার হয়ে একটা বাড়ি বুড়ি দিচ্ছেন, ও কিন্তু আবার আপনার খুশি করার জন্য ঘুরে ঘিরে এসে মুসরায় ফুসরায় আপনার সামনে স্যারেন্ডার করে। কি কথা ঠিক কি না? ও স্যারেন্ডার করে যে মনিব আমার ভুল হয়ে গেছে, আপনি আমার বাইরের না। আপনি কোথা থেকে বুঝছেন? বিড়ালরে মারছেন, ও দেখবেন আবার ঘুরে ফিরে আপনার ওই লজ্জা শরম ফেলে আপনার কাঁথার ভিতরে আবার চলে গেছে। একটা নারী কতটা বেহে হলে অর্ধলঙ্গ হয়ে স্টেডিয়ামের ভিতরে হাজার হাজার পুরুষ মহিলাদের ভিতরে নাচতেছে, মানে আমি আর কোনো ভাষায় প্রকাশ করতে পারলাম না, বাকিটা আর ভাষায় বলার সুযোগ নাই। এটা এই মঞ্চে বললেও এটা বেমানান, আপনাকে বুঝতে হবে। শুধু এইখানে না, বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে একটা করে কনসার্ট দিয়ে দেখেন যে কত যুবক যুবতী আমাদের পথভ্রষ্ট হয়েছে। আপনি শুধু কনসার্ট দিলে বুঝবেন, বেশি কিছু করতে হবে না, একটা করে কনসার্ট দিবেন তো কনসার্ট দিলে বুঝবেন যে কত যুবক যুবতী পথভ্রষ্ট হয়েছে। আহা, এই জন্য আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কি করে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো অথচ তুমি নির্জীব ছিলে, নিষ্প্রাণ ছিলে। আল্লাহ কোরআনে বললেন ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আমি মানুষের বংশ বিস্তার করলাম, ছেলে দিলাম, মেয়ে দিলাম, নাতি দিলাম, ভাগিনা দিলাম, ভাতিজি দিলাম, ভাতিজা দিলাম, খালা দিলাম, আমি ফুফু দিলাম, আত্মীয় স্বজন দিলাম, বংশ বিস্তার করলাম। মিন সুলালাতিন মিন মাইন মাহিন, মানুষের নির্গত এক নির্যাস পানি থেকে আমি রব্বুল আলামিন মানুষকে তৈরি করলাম। মায়ের রেহেমের ভিতরে, মনোযোগ দিবেন, মায়ের রেহেমের ভিতরে সন্তান যখন মা কনসেপ্ট করে, সন্তান কনসেপ্ট করার পরে মা রেহেমে যখন ওই বিশেষ পানিটা আমার আল্লাহ বিশেষ প্রক্রিয়া পাঠায় দেন, এই পানিটা বিশেষ প্রক্রিয়া যাওয়ার নাম হলো হালাল, বৈবাহিক পদ্ধতির মাধ্যমে আমার আল্লাহ মায়ের রেহেমের ভিতরে আল্লাহ বিশেষ পানিটাকে আমার আল্লাহ দিয়ে দিলেন। ওই পানিটাকে আমার রব 40 দিন পর্যন্ত মায়ের রেহেমের ভিতরে রিফাইন করেন। 40 দিন রিফাইন করার পরে ওই পানিটাকে আল্লাহ রক্তপিণ্ড বানান। কোরআনে আমার আল্লাহ বললেন খালাকাল ইনসানা মিন আলাকা, আমি মানুষ সৃষ্টি করেছি রক্তপিণ্ড থেকে। ও মুসলমান, শোভিতপুর দরবার শরীফের মুহিব্বিনেরা খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। শোভিতপুরবাসী, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমার মা বোনেরা কথাগুলি আপনারা শুনে নেবেন। আজ তখন আল্লাহ রব্বুল আলামিন ওই রক্তপিণ্ডটাকে আরো 40 দিন রিফাইন করেন। রক্তপিণ্ড 40 দিন রিফাইন করার পরে সেটা গোশতের টুকরা হয়ে যায়। এরপরে আরো 40 দিন আমার আল্লাহ পাক রিফাইন করেন। 40 দিন রিফাইন করার পরে
আল্লাহ আমাদের বডির স্ট্রাকচার তৈরি করেন। আমার বডি, হাত পা, চোখ কান নাক পা সব আল্লাহ স্ট্রাকচার তৈরি করতে থাকেন। স্ট্রাকচার তৈরি করার পরে আল্লাহ রসুল বলতেছেন, ঠিক তখনই আমার আল্লাহ জিব্রাইলকে হুকুম দেন, জিব্রাইল রুহু নামক ইঞ্জিনখানা এনে আমার বান্দার দেহের মধ্যে রুহু ফুঁকায় দিয়ে দাও। আমার বান্দার দেহের মধ্যে রুহু ফুঁকাই দেওয়ার পরে তুমি 4টা জিনিস তার জন্য নির্ধারিত করে দাও। 1 নাম্বার, কতদিন পর্যন্ত সে পৃথিবীতে বেঁচে থাকবে তুমি স্থায়ীভাবে লিখে দাও। 2 নাম্বার, কি পরিমাণে সে রিজিক খাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আল্লাহর বিধান ছাড়া আপনি কি একটা ভাতের দানাও বেশি খাইতে পারবেন? আজকে আমার জন্য তো অনেক প্রকারের খাবারের আইটেম করছে, কিন্তু আমি 1 পদ ছাড়া 2 পদ ছাড়া বেশি খাইতে পারিনি। সবই ডাক্তারের নিষেধ। নাকি পলিফাস, ডাক্তার বললো যে ওষুধ খাচ্ছেন এটা খাওয়া যাবে না, কোনো গোশই খাওয়া যাবে না। আচ্ছা কোন তো বরাতে নাই, কিছু করার নাই তো।